শুভ সন্ধ্যা বন্ধুরা, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। রবিবার মানেই কিন্তু আমাদের রিজনিং ক্লাস, আর আজকে রিজনিং ক্লাসটি একটু ব্যতিক্রম হতে চলেছে। এখানে নর্মালি আমরা কোনো চ্যাপ্টার বা নর্মাল কোনো কনসেপ্ট শিখব না। আজকে আমরা মেইনলি যে জিনিসটার উপর ফোকাস করব, ডাব্লিউবি, জিডি, এই সমস্ত এক্সাম, মনে করো জিডি এক্সাম সামনে আছে, ডাব্লিউবি এক্সামও সামনে হওয়ার কথা আছে। এই সমস্ত এক্সামের রিজনিংটাকে আমরা কীভাবে তৈরি করব, রিজনিংটাতে আমরা এক্সামে গিয়ে এই 20টা বা 25টা যে কোশ্চেন থাকে, সেই 20-25টা কোশ্চেন কীভাবে, আমি দেখো টাইমারটাও বলে দিয়েছি তোমাদের 14 বা 15 মিনিট। আমি এটা মেনলি জিডি ধরে চলছি, এসসি জিডিকে ধরে চলছি, সেই জন্য এটা 14-15 মিনিট রেখেছি আমি, ঠিক আছে। যেহেতু এসসি জিডি ধরে চলছি সেই জন্য এটা 14-15 মিনিট। যেহেতু ডাব্লিউবি হয় তাহলে টাইমটা একটু বাড়বে, কারণ ডাব্লিউবিতে 25টা রিজনিং 14-15 মিনিটে হবে না। জিডিতে আজকে পুরোটা ডিসকাস করবো যে এই 14-15 মিনিটের মধ্যে তুমি রিজনিংটাকে কীভাবে নামাতে পারো এবং কিভাবে রেডি করলে রিজনিংটাকে আমরা 14-15 মিনিটে নামাতে পারবো এবং 20টা কোশ্চেনই মোটামুটি নামাতে পারবো। এক আধটা কোশ্চেন যদি এদিক ওদিক কোশ্চেন আসে, উল্টোপাল্টা কোশ্চেন ছাড়তে পারি, কিন্তু 19টা কোশ্চেন বা 20টা কোশ্চেন কীভাবে করতে পারবো এই টাইমে। তার থেকে বড় কথা হচ্ছে এই 14 মিনিট টাইমকে কি আমরা ওয়ান শটে নিয়ে যাব নাকি 2-3 বারে ভেঙে করব, পুরোটা তোমাদের সাথে ডিসকাস করবো। কারণ এই 14-15 মিনিট টাইম কীভাবে তুমি 2টি বা 3টি স্লটে ভাঙবে আর সেখান থেকে কীভাবে তুমি পুরো কোশ্চেন সলভ করবে উইদিন টাইম, এটা বড় কথা। সবার আগে দেখো যে পয়েন্টটা তোমাকে আমি বলতে যাচ্ছি সেটা ভালো করে নোট ডাউন করো। প্রথম কথা, রিজনিং তোমরা সবাই পারো, এটা তোমরা নিজেরাও জানো। শুরু যখন পড়াশোনা আমরা করি, মানে কম্পিটিটিভের জন্য 1 মাস 2 মাসের মধ্যে রিজনিং মোটামুটি আয়ত্তে চলে আসে, যে রিজনিং পারবো, এই কনফিডেন্সটা সমস্ত স্টুডেন্টের মধ্যে চলে আসে। কিন্তু ব্যাপারটা হয় তারপরে তুমি দেখবে রিজনিং পারছো, ঠিক আছে, তুমি জিকে পড়ছো, ম্যাথ পড়ছো, ইংলিশ পড়ছো, হিন্দি পড়ছো, সমস্ত সাবজেক্ট পড়ছো, কিন্তু রিজনিংটাকে কোথাও না কোথাও আমরা একটু অ্যাভয়েড করি। কেন অ্যাভয়েড করি? ওটা আমি পারবো, ওটা আমার হয়ে যায়। কিন্তু কথাটা হচ্ছে জিডির মতো এক্সাম, ডাব্লিউবির মতো এক্সাম, ধরো যেগুলো কম্পিটিটিভ এক্সাম, সেই এক্সামগুলোতে টাইমিংটা বড় এফেক্ট। যেমন জিডিটা ধরে বলছি, তোমার জিডির ক্ষেত্রে 1 ঘন্টা টাইম থাকবে, অনলি 60 মিনিট টাইম। তো এই 60 মিনিট টাইমের মধ্যে তুমি কীভাবে রিজনিংটাকে এই নির্দিষ্ট সময়ের মধ্যে নামাবে, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জিং বিষয়। কারণ তুমি যদি দেখো রিজনিং আমাদের 20টি কোশ্চেন থাকবে, ম্যাথ 20টি কোশ্চেন, তাহলে 40টি কোশ্চেন থাকবে এমন ক্যালকুলেটিভ। আবার হিন্দি ইংলিশ যাই বলো, গ্রামাটিক্যাল কিছু কোশ্চেন থাকবে, ভোকেব কিছু কোশ্চেন থাকবে, তো এইগুলো সমস্যার সৃষ্টি হবে তোমাদের, ঠিক আছে। তাহলে সেই জায়গাতে আমি তোমাকে প্রথমে যেটা বোঝাবো সেটা হচ্ছে টাইম স্লট। তোমার কতটুকু টাইম রিজনিংয়ের জন্য বরাদ্দ, এই আই ওপেনিং ব্যাপারটা তোমাকে একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে। আমরা সবাই ভাবি না হয়ে যাবে, এই হয়ে যাবে বলে এক্সামে গিয়ে কিন্তু আর হয় না, ঠিক আছে। আমি সবার প্রথমে টাইমটাকে ভাগ করছি। দেখো টাইম আমাদের হাতে কত মিনিট টাইম থাকে বলো, জিডির এক্সাম যদি বলো 60 মিনিট। এই 60 মিনিট টাইমের মধ্যেই আমাকে ম্যাথ, রিজনিং সমস্ত কিছু রেডি করতে হবে, ঠিক আছে। ব্যাপারটা একটু বোঝো, এই টাইমের মধ্যেই সমস্ত কিছু আমাদের রেডি করতে হবে, ঠিক আছে। এই 60 মিনিটকে তোমাকে ভাঙতে হবে। কি করতে হবে? ভাঙতে হবে। তুমি কোন জায়গায় কোনটা টাইম দেবে সেটাই বড় বিষয়। তো সবার প্রথমে আমি আসছি, ধরো নর্মাল যেরকম থাকে, ধরো ম্যাথ, ঠিক আছে। তারপরে আছে আমাদের ধরো রিজনিং, তারপরে ধরো জিকে আমি ধরলাম, আর আমি হিন্দিটাকে ধরে চলছি, হিন্দি। এইবার কথা হচ্ছে যে আমরা দেখব এখান থেকে কতটুকু টাইম আমরা কোনটার উপর বরাদ্দ করতে পারবো, ঠিক আছে। ব্যাপারটা বোঝো। এই 60 মিনিট টাইমের মধ্যে তোমাকে আমি প্রথমে ছোট করে বলছি যে কোন পোর্শনটায় কত টাইম দেওয়া যেতে পারে বা নেওয়া যেতে পারে। তুমি ধরো তোমার 60 মিনিটের এক্সাম, কিন্তু তোমাকে 55 মিনিট ধরে চলতে হবে। কেন 55 মিনিট ধরে চলতে হবে? কারণটা হচ্ছে 55 মিনিট টাইম যে আছে, এই 55 মিনিট টাইম আমাদের 5 মিনিট কেন কম জানলাম? কারণ এই সময়টায় তোমাদের ইনভিজিলেটর আসবে, থাম নেবে, লেফট রাইট নেয়, আবার চোখের যেমন আধার ভেরিফিকেশন হয় সেই টাইপের ভেরিফিকেশন, সিগনেচার থাকে, এগুলোর ক্ষেত্রে তোমার 5 মিনিট টাইম যাবে। এবং অন টাইম যদি তুমি বলো এর থেকেও কম টাইম পাওয়া যায়, আরও 2 মিনিট 3 মিনিট টাইম তুমি এক্সট্রা ধরে নাও, মানে তোমার হাতে ধরো 52 থেকে 53 মিনিট টাইম পাবে। এবার তুমি বলো যে এই টাইমটা কেন পাবো, 2-3 মিনিট আরও কেন বাদ দেবো? কারণ আমরা নর্মালি বাড়িতে যখন প্র্যাকটিস করি
সিবিটি এক্সামগুলো, সেগুলো ফোনে প্র্যাকটিস করি। তো ফোনের স্ক্রিনে জাস্ট ঝটাঝট খালি এরকম করলে নেক্সট করলে হয়ে যায়। এবার কী হয়, ল্যাপটপের স্ক্রিনে যদি তুমি প্র্যাকটিস করো বা পিসিতে বসে প্র্যাকটিস করো, বাড়িতে যাদের পিসি ল্যাপটপ আছে তাদের এই ব্যাপারটা অতটা হয় না, কারণ তারা যদি ওটাতে প্র্যাকটিস করো ওই সময়টা ল্যাক হয় না। কিন্তু যারা ফোনে করো, ম্যাক্সিমাম স্টুডেন্ট ফোনে করো, তো ফোন থেকে যখন কম্পিউটার স্ক্রিনে যাবে মাউস দিয়ে না ওটা ক্লিক করতে, চারটা অপশন এত দূরে দূরে, এত বড় স্ক্রিন, একটা ছোটো স্ক্রিন, দুটোর মধ্যে পার্থক্য আছে। মাউস দিয়ে যখন ক্লিক করবে ম্যাক্সিমাম স্টুডেন্ট কী হয় বলো তো, ওই মাউস ক্লিকের সাথে অভ্যস্ত থাকে না, তো ওই জায়গাতে গ্যাপটা হয়ে যায়, ওই জায়গাতে 2-3 মিনিট 4 মিনিটও গ্যাপ হয়ে যায়। তো আমি এটা রিয়ালিটি, এটাতে যাচ্ছি না, আমি 55 মিনিট ধরেই যাচ্ছি, ঠিক আছে। নাহলে তোমরা বলবে যে না স্যার তো আবার সব জায়গাতেই কমিয়ে দিচ্ছে, তো 55 মিনিট ধরেই চলো। কিন্তু যারা এক্সাম দাও তারা জানো যে অ্যাকচুয়াল রিয়েল টাইম 52, 53, 54 মিনিটই পাওয়া যায়, এর বেশি পাওয়া যায় না। তো 55 মিনিট ধরে যদি চলো তাহলে তুমি দেখো, জিকেটা আগে বলছি, জিকে তোমাকে 7 মিনিট বা 6 মিনিট টাইমের মধ্যে নামাতে হবে, এটা ফ্যাক্ট। 6 থেকে 7 মিনিটের মধ্যে জিকে নামাতে হবে, এর বেশি টাইম তুমি জিকেতে দিতে পারবে না, ঠিক আছে। 6 থেকে 7 মিনিটের মধ্যে 20টা কোশ্চেন পড়ে সেখান থেকে তোমাকে দিতে হবে। অনেকে জিকে এর থেকে কমেও দেয় বা অনেকের 8 মিনিটেও যায়, ঠিক আছে, কারণ একটু এদিক ওদিক হয়, সবার সবটা স্ট্রং থাকে না, সেই বিশেষ হয়। এবার তুমি বলো যে হিন্দিটা কতটুকু টাইম দেবে। হিন্দি দেখো, এই যেহেতু তোমার গ্রামার থাকে, ভোকেব থাকে, লিটারেচার সাবজেক্ট, একটু ভাবতে হয়। তো সেই জায়গাতে তুমি অন এন এভারেজ 11 থেকে 12 মিনিট হিন্দিকে দিতে পারো, মানে এই টাইমে যদি নামাতে পারো 11, 12 কি 13, ঠিক আছে, বা তুমি 13 ধরতে পারো, হাইলি গেলে 13 ধরতে পারো। এইটুক টাইমের মধ্যে যদি নামাতে পারো তাহলে তুমি ঠিকঠাক জায়গাতে হিন্দিটাও আছো, মানে 20টা কোশ্চেন তোমার প্রায় 30 সেকেন্ড 40 সেকেন্ড করে নিতে পারো, ক্লিয়ার। এইবার একটা কথা বলো, তুমি ম্যাথে কতটুকু টাইম ম্যাথের জন্য তোমার জন্য পর্যাপ্ত, এটাকে বলো। আমি রিজনিং যেহেতু আজকে বলছি, রিজনিংটা পরে আসছি। কতটুকু টাইম তুমি ম্যাথে ঠিকঠাকভাবে নিতে পারবে। 20টা কোশ্চেন দেখা গেছে যারা খুব ভালো স্পিড আছে তাদেরও 25 মিনিট লেগে যায়, 25 মিনিট লেগে যায়। এবার 25 থেকে ধরো 28 মিনিট লাগছে যাদের মোটামুটি স্পিড, কারো তো আবার 30 মিনিটও লেগে যায়। এবার কিছু এক্সেপশনাল 2-4 জন স্টুডেন্ট থাকে যাদের প্রিপারেশন খুব ভালো থাকে, ম্যাথ খুব ভালো পারে, তারা কিন্তু 20টা কোশ্চেন এই 20 মিনিটের মধ্যে নামিয়ে দিতে পারে, 20টা কোশ্চেন 20 মিনিটের মধ্যে নামাতে পারে। তো আমি এভারেজটা ধরে চলছি, ম্যাক্সিমাম স্টুডেন্টের কী হয়। এবার তুমি এখান থেকে সিনারিটা একটু দেখো কী হচ্ছে। এখানে ধরলাম আমি 25 মিনিট, এখানে ধরলাম কত মিনিট, 6 মিনিট, 6 মিনিটই ধরলাম, যেটা কম বেশি করে ধরছি, তাহলে 31 মিনিট, 31 আর ধরো 12, 31 12 কত হচ্ছে বলো তো, 43 মিনিট তোমার চলে গেল। বলো এবার একটু ভালো করে দেখো, 25 মিনিট আর এখানে ধরো 6 মিনিট, 25 6 কত হলো আমার 31 মিনিট, 31 মিনিট আর হচ্ছে কত 12 মিনিট, 31 আর 12 কত 43 মিনিট চলে গেল। তো যদি তুমি 55 মিনিট ধরে চলো তাহলে 43 থেকে 55 মিনিট গেলে বলো 12 মিনিট থাকছে, কত মিনিট থাকছে বলো 12 মিনিট। এবার তুমি দেখো আমি এখানে লিখেছি কত মিনিট, 14 15, তবু অনেকটা বেশি লিখেছি। এই 12 মিনিট বা একটু কম বেশি হলে 12 থেকে 14 মিনিট তোমার এক্স্যাক্ট টাইম তুমি পাবে। যদি বলো যে রিজনিংয়ের জন্য আমি ঠিকঠাক টাইম কতটুকু পাবো, আমি বলবো 13 থেকে 14 মিনিট এর মধ্যে এই টাইমিংটা আইডিয়াল টাইমিং, এই টাইমিংয়ের মধ্যে রিজনিং তোমাকে নামাতেই হবে। বুঝতে পারছো ব্যাপারটা। এবার তুমি একটু কথাটা বলো তো কোন জায়গাতে তুমি টাইম কম করবে। তুমি বলবে হিন্দিতে কম করবে, হ্যাঁ হিন্দি খুব ভালো যদি তোমার জানা থাকে তাহলে হয়লি এখানে 1 থেকে 2 মিনিট কমাতে পারবে। জিকে যদি তোমার খুব ভালো থাকে, জিকে সেন্ট্রালের জিকে নিজেও বলছো কী জানো কঠিন আছে, তো কারেন্ট অ্যাফেয়ার্স আছে, স্ট্যাটিক জিকে আছে, এগুলো পড়তে কোশ্চেন বুঝতে 6 মিনিট 7 মিনিট ভাই লেগে যায়, ঠিক আছে। ওই বললাম ক্লিক করতে 6-7 মিনিট অনেক কম টাইম। এইবার বলবে যে ম্যাথে এর থেকে কমে হয় না, যারা খুব ভালো ম্যাথও পারে, এক্সেপশনাল যারা থাকে তাদের 20 মিনিট 18 মিনিটে চলে আসে। তাহলে তুমি রিজনিংয়ের জন্য পাচ্ছ কত মিনিট বলো, 13 থেকে 14 মিনিট। কত মিনিট পাচ্ছ, 13 থেকে 14 মিনিট। এইবার এই 13-14 মিনিটের মধ্যে 20টা কোশ্চেন থাকবে, 20টা কোশ্চেন কীভাবে ভাঙবে এটাই আমাদের আলোচনার বিষয়। এবার তোমাকে যদি এই আই ওপেনিং ব্যাপারটা তোমাকে আমি না বোঝাই, তুমি বলবে না টাইম পাওয়া যায়, কী কথা বলছে এগুলো, ঠিক আছে। চলো তাহলে এবার দেখছি আমরা রিজনিংটাতে এই সময়ের মধ্যে কীভাবে আমরা করব। তাহলে এইবার আমরা দেখছি যে রিজনিংটা আমরা কিভাবে ভাঙবো, ঠিক আছে। রিজনিংয়ের জন্য টাইম কতটুকু পেলাম বলো দেখি, টাইম কতটুকু পেলাম বলো দেখি। এই টাইমটা ধরো 13 থেকে 14 মিনিট, 13 থেকে 14 মিনিটের মধ্যে ভাঙবো। এইবার কোশ্চেন প্যাটার্নটা বোঝো। কোশ্চেন্স থাকবে তোমার 20টা কোশ্চেন্স, 20টা কোশ্চেনের মধ্যে কিছু কোশ্চেন থাকবে হার্ড, বা আমি আগে ইজিটাকেই ধরছি, ঠিক আছে, আগে ইজিটাকেই ধরছি। ইজি কোশ্চেন কেমন থাকবে, যেগুলো ওয়ান শটে হবে। মডারেট কোশ্চেন কতগুলি থাকে, মডারেট কোশ্চেন কতগুলি থাকে, আর যেগুলোকে আমরা হার্ড কোশ্চেন দেখছি যে হার্ড কোশ্চেন কতগুলি থাকে, এই জায়গাটাকে বোঝো। তুমি দেখো মোট 20টি কোশ্চেনের মধ্যে
ইজি কোশ্চেন যদি বলো তুমি রিজনিংয়ে, ইজি কোশ্চেন 10 থেকে 12টা তুমি পেয়ে যাবে, ঠিক আছে? 10 থেকে 12টা ইজির মধ্যে কোশ্চেন পেয়ে যাবে, যেই কোশ্চেনগুলো একবারেই হয়ে যায়, ঠিক আছে? যেই কোশ্চেনগুলো একবারেই হয়ে যায়, যেই কোশ্চেনগুলো প্রথমেই একবার সঠিক করতে হবে। তারপর মডারেট কোশ্চেন কটা থাকে? মডারেট কোশ্চেন থাকে ধরো এই অন এভারেজ 5 থেকে 6টা কোশ্চেন, 5 থেকে 6টা কোশ্চেন মডারেট কোশ্চেন থাকে। এবার হার্ড কোশ্চেনের যদি বলো, হার্ড কোশ্চেন তোমার 4 থেকে 5টা কোশ্চেন থাকবে হার্ড কোশ্চেন। আর এই হার্ড কোশ্চেন যেটাকে বলছি আমরা, এই কোশ্চেনটা মেইনলি তোমার হবে কি বলো তো, টাইম টেকিং। এই কোশ্চেনটা হবে টাইম টেকিং, টাইম টেকিং কোশ্চেন। এই কোশ্চেনটা কী হবে? টাইম টেকিং। তাহলে ধরো 10, 15 আর এদিকে 4, 5, মানে এই এভারেজেই থাকে। তারপরে 10-12টা কোশ্চেন তুমি একবারেই পেয়ে যাবে, 5-6টা কোশ্চেন একটু ভাবতে হবে, একটু মডারেট, খুব হার্ড না, আর 4-5টা কোশ্চেন হার্ড থাকবে। এই হার্ড কোশ্চেনটাই হবে টাইম টেকিং, ঠিক আছে? এবার খেলাটা হচ্ছে এই জায়গাতে। এবার তুমিও আমাকে বলো যে তুমি কোনটার জন্য কতটুকু টাইম দিতে যাচ্ছ। ধরো আমি লিখলাম এদিকে ইজি, ইজি, এখানে লিখলাম মডারেট, আর এখানে লিখছি আমি কী বলতো, হার্ড। এইবার এখান থেকে আমাকে বুঝতে হবে টাইম স্লটটা আমি কতটুকু দেবো, কারণ তোমাকে আমি একটু আগে বললাম 13 থেকে 14 মিনিট টাইম পাবো, ধরো 14 মিনিট ধরে চলছি। তাহলে প্রথম যে 10টি কোশ্চেন ইজির মধ্যে থাকবে, 10-12টি কোশ্চেন, সেই কোশ্চেনগুলোর জন্য কতটুকু টাইম নেব, মডারেটের জন্য কতটুকু করবো, হার্ডের জন্য কতটুকু করবো। তার আগে যে বিষয়টা তোমাকে বুঝতে হবে সেটা হচ্ছে গিয়ে যে আমাদের যে টাইমটা আছে, রিজনিংটা যখন ধরবো, রিজনিংয়ের স্লটটা যখন আসবে, আমি কি একবারে সবটা করে দেবো? না, এইটা যদি করো সবচেয়ে বোকামি হবে। কারণ কি বললাম, এই যে হার্ড কোশ্চেন থাকবে 4-5টা টাইপ টেকিং, এরা প্রায় কোনো কোনো ক্ষেত্রে 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিটও কোনো কোনো কোশ্চেন নিয়ে নেয়, বড় বড় দিয়ে দেবে সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে? তো সেই কোশ্চেনগুলো প্রথমেই যদি করো, প্রেশার বেশি থাকবে, কারণ টাইম যাচ্ছে, ঘড়ি ঘুরছে। এবার ঘড়ি যখন ঘুরবে, কোশ্চেন যখন হবে না, তখন দেখবে 2 মিনিট, 3 মিনিট যদি একটা চলে যায় কোথাও, 1.5 মিনিটও ইভেন চলে যায়, তুমি কনসেন্ট্রেশনটা ল্যাক হয়ে যাবে, তোমার ফ্লোটা নষ্ট হয়ে যাবে, আর তখনই বাকি কোশ্চেনগুলো ভুল করবে। ম্যাথ তো হবেই না, ম্যাথে গিয়ে সব ধোঁয়াশা দেখবে, ক্যালকুলেশন মিলছে না, সব এলোপাথারি, মানে লেজে গোবরে অবস্থা হয়ে তালগোল পাকিয়ে এক্সাম হল থেকে বেরোবে। আর রিজনিংটা যেহেতু প্রথমে থাকে, রিজনিংটা ফার্স্টে থাকে, একটা কথা আছে যে শুরুটা ভালোভাবে করতে হয়। শুরু যদি প্রথমেই রিজনিং দিয়ে করো, আর রিজনিংয়ে গিয়েই দেখতাম ম্যাক্সিমাম স্টুডেন্ট রিজনিং জিকে দিয়েই করে, ঠিক আছে? তো রিজনিং দিয়ে শুরু করছো বা জিকে দিয়ে শুরু করছো, এবার ধরো আমি ধরলাম রিজনিং দিয়ে শুরু করছো, আর করার পরে রিজনিংয়েই তোমার ধরো 20 মিনিট, 22 মিনিট টাইম চলে গেল, আর সেখানে 20টা কোশ্চেনও হলো না, তাহলে এটা এমন একটা মানে ফিডব্যাক তোমাকে বাকি এক্সাম পোর্শনটা দেবে, যেটা তুমি বাকি 40-50 মিনিটের মানে সেটা উতরাতে পারবে না, ঠিক আছে? তো প্রথম কথা, রিজনিং যখন ধরবো, টাইম স্লটটা ভাবো। কী করবো? প্রথম ইজি কোশ্চেনগুলো যেটা 10 থেকে 12টা আছে, সেই ইজি কোশ্চেনগুলো তুমি 5 থেকে 7 মিনিট টাইম নাও। কি বলছি ভালো করে বোঝো, ইজি কোশ্চেনগুলোর জন্য 5 থেকে 7 মিনিট টাইম নাও, মানে 10-12টা কোশ্চেন 5-7 মিনিটে করতে হবে, এই স্পিডটা লাগবে, ঠিক আছে? তারপরে মডারেট কোশ্চেন কতগুলো থাকবে? 5 থেকে 6টি। এই 5 থেকে 6টি কোশ্চেন যে থাকবে, সেখানে তুমি ধরো অন এন এভারেজ 5 মিনিটের মতো নিতে পারো, 5 মিনিট বা 4 মিনিট বলা যেতে পারে, ঠিক আছে? 5 মিনিট বা 4 থেকে 5 মিনিট বলতে পারো, এটা নেওয়া যেতে পারে, ঠিক আছে? তাই বলতে পারি এটা 4 থেকে 5 মিনিট টাইম নেওয়া যেতে পারে। তো যদি আমি 4 মিনিটই ধরি, তাহলে 5-4 অলরেডি 9 মিনিট হয়ে গেল। তাহলে যদি তুমি 14 মিনিটে যাও, তাহলে তোমার হাতে কতটুকু থাকে বলো? তোমার হাতে তুমি বলবে 5 মিনিটের মতো টাইমই থাকছে। এই 5 মিনিটে আমার হার্ড কোশ্চেন করতে হবে 4 থেকে 5টা, 4 থেকে 5টা, যেই কোশ্চেন প্রতি কোশ্চেন 1 মিনিট। এবার যেই কোশ্চেনগুলো লেংদি হয়, বড় হয়, সেই কোশ্চেনগুলো প্রতি কোশ্চেন 1 মিনিটও মানে অনেক কম নাম্বার, মানে অনেক কম সময়, বুঝতে পারছো? যেহেতু এই জায়গাটা যখন বলেছি, এই জায়গাতে কতটি কোশ্চেন থাকবে? 10 থেকে 12টি কোশ্চেন। 10 থেকে 12টি কোশ্চেন 5 মিনিটে নামাতে হবেই, বা এর থেকে কমও নামাতে হতে পারে। মডারেট কোশ্চেনগুলো আমি একটু টাইম বেশি নিয়েছি, 1 মিনিটের থেকে একটু কম নেওয়া যেতে পারে, এটা 3 মিনিট থেকে 4 মিনিট নিতে পারো যদি ভালো স্পিড থাকে, কিন্তু এই জায়গাতে তুমি টাইম কমাতে পারবে না। এবার দেখো আমি তোমাকে বলছি যে এখানে কী কোশ্চেন থাকবে, এখানে কী কোশ্চেন থাকবে, ইজি কোশ্চেনের মধ্যে কী কী থাকবে, মডারেট কোশ্চেনের মধ্যে কী কী থাকবে, আর হার্ড কোশ্চেনের মধ্যে কী থাকবে। প্রথমে দেখো ইজি যদি বলি আমি, ইজি কোশ্চেনের মধ্যে কী কী থাকে, এই ধরো মিরর ইমেজ, ওয়াটার ইমেজ, ঠিক আছে? তারপর কিছু পিকচার দিয়ে যেগুলো থাকে, পিকচার ফরমেশন, ঠিক আছে, এগুলো। তারপরে ধরো ডাইস থাকে, ঠিক আছে, এগুলো কোশ্চেন। বা ব্লাড রিলেশন কিছু থাকে, ঠিক আছে? ব্লাড রিলেশন, সব ব্লাড রিলেশন না, সব ব্লাড রিলেশন আবারও না, পরে আসছি। তারপর ডাইরেকশন ডিস্টেন্স কিছু থাকে, ঠিক আছে? সিরিজ কিছু কোশ্চেন থাকে যেগুলো খুব ইজি হয়, আবার কোডিংয়েরও কিছু কোশ্চেন হয় যেগুলো ইজি। এবার এরকম চ্যাপ্টার ধরে বলা যায় না যে এই চ্যাপ্টারগুলো ইজি হয়, কিন্তু এরকম কিছু কোশ্চেন থাকে যেই কোশ্চেনগুলো ইজি হয়। মডারেট কোশ্চেন তোমরা জানো, ম্যাক্সিমাম মডারেট কোশ্চেন আমরা দেখা যায় যে কোডিং ডিকোডিং, ঠিক আছে?
কোডিং ডিকোডিংয়ের কোশ্চেন, কিছু কোশ্চেন থাকে যেই কোশ্চেনগুলো মডারেট হয়, যেই কোশ্চেনগুলো তোমার টাইম টেকিং হয়, ঠিক আছে। আর সিরিজে কিছু কোশ্চেন থাকে যেগুলো বোঝা যায় না, মানে সিরিজ ইজি আছে কিন্তু তুমি ধরতে পারবে না যে এই সিরিজটা এত ইজি কোশ্চেন ছিল, বা ওই মুহূর্তে ওই প্রেশারে মানে মাইন্ড ক্লিক করে না। কারণ রিজনিং এরকমই, বাড়ি এসে দেখবো কেউ যখনই তুমি বুঝতে পারছো এটা এই প্যাটার্ন হয়, এত ইজি কোশ্চেন ছিল, এটাই হয়। কারণ ওটাই এক্সাম আর এটাই বাড়ি, এই দুটোর মধ্যে পার্থক্য এটাই, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার, এই কোশ্চেনগুলো থাকে মডারেট বোর্ডে। মানে হার্ড কোশ্চেন কী কী থাকে দেখো, আমি তোমাকে বলছি হার্ড কোশ্চেনে কী কী থাকে সেই জায়গাটা ভালো করে ধ্যান দেবে। হার্ড কোশ্চেনের মধ্যে দেখো আমাদের প্রথমেই যদি থাকে সেটা বলবো আমি সিটিং অ্যারেঞ্জমেন্ট, ঠিক আছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট, বোঝা গেল। তারপর 2 নম্বরে থাকবে আমাদের কি বলবো, সিটিং অ্যারেঞ্জমেন্ট থাকবে, পাজেল থাকে দিয়ে দেয় কিছু, ঠিক আছে, বড় বড় কিছু পাজেল দিয়ে দেয়। তারপর 3 নম্বরে থাকবে ব্লাড রিলেশন। তুমি বলবে ব্লাড রিলেশন তো ইজি, ব্লাড রিলেশন দেবে না, এখানে কোডিং ব্লাড রিলেশন, A+B মানে A B এর ভাই, C+D মানে C D এর বোন, এরকম করে দেওয়া থাকবে, ঠিক আছে, এটাও ঠিক আছে। তারপরে ওটার অপশন টেস্ট করতে হবে, বলবে এখান থেকে কোন অপশনটা ঠিক কোন অপশনটা ভুল, মানে 4টা অপশনই টেস্ট না করা ছাড়া অ্যান্সার মিলবে না, ঠিক আছে। তারপরে 4 নম্বরে আমাদের দিয়ে দেয় আবার ধরো কোডিং ডিকোডিং কিছু থাকে, বড় বড় কোডিং ডিকোডিং, ঠিক আছে, কোডিং ডিকোডিং কিছু থাকে, বড় বড় কোডিং ডিকোডিং, ঠিক আছে, এই ব্যাপারগুলো। তারপরে যদি বলো তুমি সিটিং অ্যারেঞ্জমেন্ট গেলো, পাজেল গেলো, ব্লাড রিলেশন বলো, ডাইরেকশন ডিস্টেন্স। 5 নম্বরে ডাইরেকশন ডিস্টেন্স এমন কিছু কোশ্চেন থাকে যেই কোশ্চেনগুলো কী বলবো এরকম, মানে তোমার কম্পিউটার স্ক্রিনে এটা এতটুকু কোশ্চেনটাই হবে, যারা এক্সামে বসেছে তারা বলতে পারবে এই এতটুকু কোশ্চেনটাই হয়, মানে 5 লাইন 6 লাইন ধরে কোশ্চেনটাই হয়, মানে সাইকোলজিক্যালি তোমাকে হারিয়ে দেবে। সাইকোলজিক্যালি তুমি গিয়ে প্রথমেই ওকে দেখে ভয় পাবে, এত বড় কোশ্চেন, কিন্তু দেখবে কোশ্চেন ওই কোশ্চেনটা তোমাকে একটু টাইম দিতে হবে, একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে, কোশ্চেন খুব হার্ড হবে না, কিন্তু কোশ্চেন ধরো ঠিকঠাক পাই যাবে, ঠিক আছে। এই যে চ্যাপ্টারগুলো আছে এই চ্যাপ্টারগুলো থেকেই তোমাকে কোশ্চেন দেবে যেগুলো তোমাকে টাইম টেকিং হবে। আর স্টেটমেন্ট কনক্লুশন, স্টেটমেন্ট অ্যাজাম্পশন, এই জিনিসগুলো কোশ্চেনগুলো থাকবে, এই কোশ্চেনগুলো কিছুটা কোশ্চেন পাওয়া যায়। তাহলে এই যে সিনারিওটা হলো, এই সিনারিওটা তোমাকে ভালো করে বুঝতে হবে, ঠিক আছে। এই সিনারিওটা একটু ভালোভাবে তোমাকে বুঝতে হবে যে এক্সামে গিয়ে তোমার হাতে কতটুকু টাইম থাকবে। দেখো তোমার হাতে 13 থেকে 14 মিনিট টাইম থাকবে তুমি রিজনিংকে দেওয়ার জন্য, ঠিক আছে। এবার রিজনিংকে দেওয়ার জন্য এই টাইমটা যখন থাকবে, এই টাইমের মধ্যে এতগুলো সেকশন করতে হবে এবং 2-3টি ভাগে ভাগ করে তোমাকে এক্সাম দিতেই হবে। ফার্স্ট অ্যাটেম্পটে একবারে রিজনিং করবে না, অ্যাটলিস্ট 2টো ভাগে ভাগ করো টাইমটাকে, বা 3টে ভাগে ভাগ করে করতে পারো। 3টে ভাগে ভাগ করলে বেশি ঝামেলা হয়ে যাবে, এইটুকু টাইম ভাগ করা সমস্যা হবে। 2টো স্লটে ভাগ করো, প্রথমে তুমি নিতে পারো 10-14 মিনিটের মধ্যে 9 মিনিট 8 মিনিট, আর বাকি 5 মিনিট 6 মিনিট পরের স্লটে দিয়ে দাও, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। তো এই জায়গাটা ভালোভাবে তোমাকে বুঝবে। এবার সিলেবাস আমি বললাম না তোমাদের, সিলেবাস কী আছে তোমরা নিজেরাও জানো। এবার সিলেবাস যদি তুমি একটু ছোটো করে বলে দিই, দেখো এর মধ্যেই যদি বলে দিতে হয় তাহলে আমি বলবো কোন কোন জায়গা থেকে কোশ্চেন আসে। সবচেয়ে বেশি কোশ্চেন আসে কোডিং ডিকোডিং, 3 থেকে 4টি কোশ্চেন কোডিং ডিকোডিংয়ে পাবে, ঠিক আছে। বলে দিচ্ছি, জায়গাগুলো মিলিয়ে নাও। সিলেবাস যখন বুঝিয়েছিলাম তখনও বলেছিলাম কোডিং ডিকোডিং 3 থেকে 4টে পাবে, ঠিক আছে। তারপরে দেখো সিরিজ পাবে 2 থেকে 3টি, ঠিক আছে। ওয়াটার ইমেজ মিরর ইমেজ মিলিয়ে একটা কোশ্চেন পাওয়া যায়। তারপরে ডাইস থেকে নর্মালি 1-1টা কোশ্চেন দেখা যায়। ব্লাড রিলেশন থেকে 1 থেকে 2টো কোশ্চেন পাবে তুমি। ডাইরেকশন ডিস্টেন্স থেকে 1 থেকে 2টো কোশ্চেন কোনো শিফটে পাওয়া যায়, ঠিক আছে। তারপরে দেখো সিটিং অ্যারেঞ্জমেন্টের কোশ্চেন 2টো অন অ্যান এভারেজ কোশ্চেন দিয়ে দেয়, আর এই কোশ্চেনগুলোই বড় হয়, এই কোশ্চেনগুলো পাজেল হয়, ঠিক আছে। পাজেলের কোশ্চেন কোনো শিফটে একটা, কোনো শিফটে কোশ্চেন দেয় না। ব্লাড রিলেশন তো বললাম, কোডেড ব্লাড রিলেশন 1টা বা 2টো পাবেই। কোডিং ডিকোডিং আবারও বলছি 4 থেকে 5টা কোশ্চেন কোডিং ডিকোডিংয়ের পাবেই, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার। ডাইরেকশন ডিস্টেন্স কোশ্চেন 1 থেকে 2টো পেয়ে যাবে, এই জিনিসগুলো তুমি পাবেই, ঠিক আছে। তারপরে ধরো কিছু অন্যান্য রিজনিংও তোমাদের দিয়ে দেয়, আর এই জায়গাগুলো তোমাকে একটু বুঝতে হবে, ঠিক আছে। এইভাবে রিডিংটা তৈরি করতে হবে যাতে তোমার রিজনিংয়ে কোনো সমস্যা এরপরে না হয়, ঠিক আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আজকের ক্লাসটা একটু তোমাদের লেটে হবে, তার কারণ হচ্ছে আমাদের টেকনিক্যাল কিছু সমস্যা হচ্ছিলো, যেই জন্য ক্লাসগুলো ঠিক টাইমে আমি আনতে পারিনি, ঠিক আছে। আর যেমন আমার ফিজিক্যাল কিছু সমস্যা চলছে, তারপরেও কিন্তু তোমাদের ক্লাস করাচ্ছি, তোমরা দেখতে পারবে চোখের এদিকে ফুলে গিয়েছে। তো এই সমস্যাগুলোর মাধ্যমেও কিন্তু আমি তোমাদের ক্লাস করাচ্ছি, কারণ কি তোমাদের প্রিপারেশনটা মাঝখানে যাতে বন্ধ না হয়, কারণ একটা ফ্লোতে তোমরা চলছো, সেই ফ্লোটা যাতে আরও জোরদার হয়, ঠিক আছে। আমরা চেষ্টা করছি আমাদের সর্বস্ব দিয়ে, আমাদের এদিকে যা হয় হোক, আমরা তোমাদের ক্লাস কন্টিনিউ করার চেষ্টা করছি। তোমাদের কিন্তু পড়াশোনাটা ঠিকঠাকভাবে করতে হবে, যাতে এইবার বাংলা ডিফেন্স একাডেমি থেকে জিডিতে প্রচুর পরিমাণ সিলেকশন আমরা দেওয়াতে পারি, বা একসাথে যাতে অনেক সিলেকশন আমরা আনতে পারি, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার।
তো এইবার দেখো রিজনিংয়ে তোমাদের আমি যে জায়গাটা বললাম যে এই সময়ভাবে এইভাবে তোমাকে যেতে হবে। আর আরেকটা রিমাইন্ডার আমি তোমাকে দিয়ে দিচ্ছি, দেখো লাস্টে ভিডিও শেষে আরেকটা রিমাইন্ডার আমি তোমাকে দিয়ে দিচ্ছি যে যারা যারা এই ভ্রমের মধ্যে আছো না যে রিজনিং হয়ে যাবে, ঠিক আছে, হয়ে যাবে এটা কখনো হয় না। প্রথম কথা বুঝবে, হয়ে যাবে এটা কখনো হয় না। যখন এক্সামে গিয়ে নামাতে পারবে 20টা রিজনিং তখন বলো যে হয়ে যাবে, ঠিক আছে। কারণ একটা কথা হচ্ছে রিজনিং পারি আর উইদিন টাইম পারি, এই দুটোর মধ্যে আকাশ জমিন পার্থক্য, ঠিক আছে। রিজনিং পারি আর উইদিন টাইম পারি, এই দুটোর মধ্যে আকাশ জমিন পার্থক্য। রিজনিং পারি এটা ফ্রেশাররাও পারে, 1 মাস প্রিপারেশনে রিজনিং হয়ে যায়, কিন্তু উইদিন টাইম রিজনিং আনতে তোমাকে 5 থেকে 6 মাস হার্ডকোর পরিশ্রম করতে হবে ওই টাইমটা আনার জন্য। রিজনিংটা পারাটা বড় কথা না, টাইমে আনাটা বড় কথা। ওই টাইমটা তুমি ধরো যে ওই টাইমের মধ্যে আমি রিজনিংটা কীভাবে নিয়ে আসবো, ঠিক আছে। 13-14 মিনিটের প্র্যাকটিস করতে 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 আসবে, ঠিক আছে। আর এই যে বারবার বলছি হয়ে যাবে, আমি রিজনিং পারি, এগুলোতে যেও না, আগে করে দেখাও, আগে হলে তারপরে তুমি যাও, ঠিক আছে। কারণ নাহলে রিজনিংটাকে ওই অ্যাভয়েড করে করে এক্সামে গিয়ে দেখবে সবচেয়ে ব্যাকলিস্ট এটাই দেয়। যারা যারা প্রিভিয়াস এক্সাম দিয়েছে তারা বুঝতে হবে, ঠিক আছে। তাহলে যে কথাগুলো বললাম একটু ভালোভাবে বোঝো, আর সামনে তোমাদের মক টেস্ট, ফুল মক টেস্ট আমরা তো নেবই, তখন আরও জিনিসগুলো ভালোভাবে বুঝতে হবে। আর রিজনিংয়ে ছোটো ছোটো মক টেস্ট দাও, তাহলে দেখবে তোমাদের স্পিডটা আস্তে আস্তে মেনটেন হবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার মঙ্গলবার সকালবেলা তোমাদের ম্যাথে ক্লাস আছে, প্রত্যেকে ভালোভাবে সেই ক্লাসগুলো কিন্তু করবে।